আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আমরা বাহিরে ঘুরতে যাব। আসলে মানে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, রুম থেকে বাহিরই হওয়া যাচ্ছে না। রুমে থেকে অনেকটা বোরিং লাগতেছিল। এই জন্য হাজব্যান্ডকে বলছিলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো যে কথা সে কাজ, সঙ্গে সঙ্গে হাজব্যান্ড বলল চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমি আর আমার হাজব্যান্ড সুন্দরভাবে ঘুরতে বাইর হয়েছি। তো এখানে দেখেন গাইস, আমি বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সময়টা না ঘুরতে গিয়ে মানে অনেক ভালো লাগতেছিল। আসলে আকাশটা মেঘলা মেঘলা ছিল, ঝিপিঝিপি বৃষ্টি ছিল, আর বাইকে ঘোরার মজাই তো আলাদা। সেইটাও আবার হাজব্যান্ডকে নিয়ে, মানে এত সুন্দর ফিলিংস আসছিল সেটা বলার বাহিরে। তো আমি আর আমার হাজব্যান্ড সুন্দরভাবে যাচ্ছি, মানে আমাদের কি মানে মানে কোথায় যাব সেটা ভেবে চিন্তে নেই। একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয়, মানে সেরকম, মানে আমরা যে চাইতেই আছি পথ আবার শেষে, মানে পথ শেষ হবে না এরকম। তো আমরা অনেকটাই মানে আর কি ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখানে এই ব্রিজটা দেখে অনেক ভালো লাগলো। আর এখানকার যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো বাহিরে, মানে এগুলোও কিন্তু অনেক সুন্দর আর কি। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড সুন্দরভাবে নেমে পড়ে একটু ভিডিও করতেছিলাম। দেখেন তো গাইস, আমাদেরকে কেমন লাগতেছে। আমাদের দুইজনকে কিন্তু অনেক ভালোই লাগতেছিল। সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর দেখেন, আমি কিন্তু এখানে যে দৃশ্যগুলো ছিল, এটা কিন্তু একটা নদী ছিল। তো আমি কিন্তু এখানে মানে এই দৃশ্যগুলো ভিডিও করতেছি। আর দেখেন, সেম সেম বাট ডিফারেন্ট, মানে আমাদের ড্রেসটাও কিন্তু অনেকটাই মানে সেম ছিল আমার আর আমার হাজব্যান্ডের। তো এখানে রাস্তাগুলো আমি সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি, এ পাশ ও পাশ, মানে সুন্দরই কিন্তু ছিল। এই ব্রিজটা অনেক সুন্দর ছিল। তো এখানে রাস্তা দিয়ে মানুষও যাচ্ছিল। তো এখানেও আমি ভিডিও করতেছি সুন্দর করে। আর গাইস, এখানে যে এতটা বৃষ্টি মানে এতটা বাতাস ছিল সেটা বলার বাহিরে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, দেখলেনই তো যে মানে এত এত বাতাস ছিল সেটা বলার বাহিরে। তো ওখান থেকে হাজব্যান্ডকে বললাম চলো আবার যাই আর কি। তো এখান থেকে আমরা যাচ্ছি ঘোড়াঘাটে, মানে মেরির হাটে আর কি। তো মেরির হাট এসে, তো এখানে এই চা, মানে এটা হচ্ছে পোড়া চা আর কি, মানে দুধ মালাই চা। এই চাটা কিন্তু অনেক অনেক সুন্দর। তো যে আঙ্কেলটা এই চা বানাচ্ছিল, সে আমাকে বলতেছিল ভিডিও করবা, তো সুন্দরভাবেই করো। তো সে আমাকে সুন্দরভাবে বলে দিচ্ছিল আর ভিডিও করতেছিলাম আমি। আসলে গাইস কি, আমি পুরো ভিডিওটাই নিতে পারিনি, কারণ আমি ভিডিও ক্যামেরা অন করছি কিন্তু ক্যামেরা চালু করিনি। না করে আমি মানে এমনিতেই ক্যামেরা ধরে বসেছিলাম। তো এখানে আঙ্কেলটা সুন্দরভাবে মালাই দিচ্ছে। এটা কিন্তু মালাই চা। এখানে অনেক 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 প্রকারের চা পাওয়া যায়। আমরা যখনই এই মেরির হাটে আসবো, আমি এই চাটা খাবোই। এক কথায় এই চাটা আমার মানে ফেভারিট, মানে এটার আমি মানে অনেক একটা মানে এত সুন্দর, আমি বলেই পাচ্ছি না ভাষা খুঁজে। যে দেখেন, তারপরে চার যে লুকটা এত সুন্দর। এখানে আমি আপনাদেরকে চার যে দোকানটা বা চাট হিসাবে এখানে কি কি চা পাওয়া যায়, কি কি পাওয়া যায়, এটা সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে মালাই চা, দুধ চা, তারপরে গুড়ের চা, মানে যত প্রকারের চা এখানে সব চাই পাওয়া যায়, অনেক সুন্দর। তো ওখান থেকে খাওয়ার পরে আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি। আবার আমরা মানে বাসার দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে আমি আমার জামাইকে বললাম যে আমাকে বার্গার খাইতে মন চাচ্ছে। তো এখানে আবার আমরা পলাশবাড়িতে এসে সুন্দরভাবে একটা বার্গার অর্ডার করলাম, সেটা পার্সেল করে নিলাম আর কি। বাসায় এসে খাবো, ওখানে খাইতে ইচ্ছা করতেছিল না। তো এখানে দেখেন, এখানেও কিন্তু সব এখানকার বার্গার, তারপরে মানে সব কিছু এখানেও সুন্দর পাওয়া যায়। তো ওখান থেকে একটা বার্গার আমি পার্সেল করে নিলাম, নিয়ে হাজব্যান্ডকে বললাম চলো এখন আমরা বাসায় যাই। তো আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আর যাদের যাদের সাপোর্ট দরকার পড়বে আমাকে বলবেন, আমি তাদেরকে গিয়ে সাপোর্ট করব। তো আমাকেও সবাই সাপোর্ট করবেন। তো এখানে বার্গারটা নিয়ে এসে আমি খাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো